আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী কর্মকর্তা এবং কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষকরা আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা। অর্থাৎ যে আমাদের যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল সেই মহার্ঘ ভাতা জানুয়ারি মাসে হবে না। এই নিয়ে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই মহার্ঘ ভাতা কার্যকরের ব্যাপারে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনৈতিক বর্তমান তালমাতাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মুদ্রাস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য, এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। এই পটভূমিতে সব কিছু বিবেচনা নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরে বাজেটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা যায়। তার মানে বোঝা যাচ্ছে যে জানুয়ারি থেকে যে আমাদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল সেই মহার্ঘ ভাতা আমরা আপাতত পাচ্ছি না, অর্থাৎ নতুন অর্থ বছরে আমাদের মহার্ঘ ভাতা দিতে পারে। এর মূল কারণ হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি। এই নিয়ে কালের ঘণ্টা পত্রিকায় লিখেছে, মুদ্রাস্ফীতির চাপে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বিরতি। অর্থাৎ আমাদের যে বর্তমান যে মুদ্রাস্ফীতি হচ্ছে এই কারণে মহার্ঘ ভাতা দিতেছে না। অর্থাৎ আমাদের যারা আছেন তারা এটা চিন্তা করতেছেন যে যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সংকোচনশীল, মুদ্রাস্ফীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাঁট করার কথা বলেছে বিশ্লেষকরা। তারা বলেছে এই পরিস্থিতিতে এখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া তো যৌক্তিক সময় নয়। প্রধান উপদেষ্টার কার্যালয়েও বিষয়টিতে সায় দিচ্ছে না। দ্যাট মিনস যদি এই মুহূর্তে মহার্ঘ ভাতা দেওয়া হয়, তারা ধারণা করছে যে আমাদের যে মুদ্রাস্ফীতি হচ্ছে এই মুদ্রাস্ফীতির পরিমাণটা আরও বেড়ে যেতে পারে। এরকম আর ওই যে বিবিসি নিউজ বাংলা এখানেও আসছে যে সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা। দ্যাট মিনস আমরা ধারণা করা যাচ্ছে যে আমাদের জানুয়ারি মাস থেকে যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল সেই মহার্ঘ ভাতাটা আমরা আপাতত পাচ্ছি না। এখন আগামী যে অর্থ বছর আসতেছে সেই অর্থ বছরে যদি আমাদের মুদ্রাস্ফীতির স্বাভাবিক পর্যায়ে আসে তাহলে আমরা মহার্ঘ ভাতা পেতে পারি। তো এই হলো আজকের দুঃসংবাদ। তো আমরা সকলেই পেজের সাথে থাকার চেষ্টা করব এবং নতুন নতুন জিনিস বা আপডেট পাওয়ার জন্য পেজকে সাবস্ক্রাইব করে রাখবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।